তাই হলো ওই আল্লাহর আবিদ বান্দা শয়তানের কথা শুনে বলছে ঠিক আছে, যখন আর কাজ করতে হবে না, দুটো করে দিরহাম বাড়িতে ফেরত পেয়ে যাব, তাহলে আর গাছ কাটতে যাব না। এখান থেকে বলছিলাম আগে বলবো না ছেড়ে দেব? বলবো? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে বলি একবার মোহব্বতের সহিত দরুদ নজরানা পড়ুন। আল্লাহ মাইকে হয় না, গজল বলার মাইকে তো নেই, তো গজল কি বলবে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমাকে অনুরোধ করছিলেন হুজুর একটা গজল বলতে, তো বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা ভালো মানুষ, খুব ভালো। একবার অ্যাডভান্সে পয়সা তো দিবেন না, কমসে কম সুবহানাল্লাহ দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। কি ভাষায় শুনবেন বলুন? বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, তেলেগু, ভোজপুরি, পাঞ্জাবি, আরবিক, কোন ভাষায় শুনবেন বলুন? আল্লাহ পাক হাজারো কোয়ালিটি দিয়েছে, বুঝলেন তো? অসুবিধে নেই। বাংলা, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, বেশ বলবো আপনাদেরকে বলবো, অসুবিধে নেই। আমাকে বক্তব্য স্টার্ট করতে দিন। খুব মূল্যবান কথা রয়েছে, বুঝলেন তো? বহু সময় চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে গোটাবার জন্যে। আর যাজ্ঞে কি বলবো আপনাকে? হ্যাঁ, তো এরই জন্যেই তো যাজ্ঞে আপনারা তো বুঝতেই পারছেন যে কেন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বারবার আর বলার কোনো প্রয়োজনও নেই, তবু আপনারা বলছেন, তো এরই জন্য আপনাদেরকে বলে দিই কে মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, সুবহানাল্লাহ বলে। মায়া মিনারি কোলে দেখো মায়া মিনারি কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, আর ছুটে এসে ফেরেশতারা দেখছে দলে দলে, ছুটে এসে ফারিস্তারা দেখছে দলে দলে, মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, আর ছুটে এসে ফারিস্তারা দেখছে দলে দলে। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ও গো দেখেন নবীর দিকে, আরে অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, অবাক হয়ে মা হালিমা অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ও গো দেখেন নবীর দিকে, আর শিশু নবী শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলে, মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ও গো নূরের বাতি জ্বলে, ছুটে এসে ফারিস্তারা দেখছে দলে দলে। এবার করলো কি ওই আল্লাহর প্যারা বান্দা? শয়তানের কথা মেনে নিল, বাড়ি চলে গিয়েছে। একদিন হয়ে গেল, একদিন পয়সা পেয়েছে, দ্বিতীয় দিন কিন্তু আর পয়সা নেই, তৃতীয় দিন সেই একই কথা, চতুর্থ দিন দেখলো আর একটা দিন দেখি, চতুর্থ দিনেও কিন্তু পয়সা আর পেল না। শয়তানের ওয়াদা কি সত্য হয় বাবজি? কখনো সত্য নয়, অথচ আল্লাহ পাক হলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। অথচ মানুষ আল্লাহর ওয়াদার পিছনে না দৌড়ে বেরিয়ে মোল্লার পিছনে ছুটে বেড়ায়। কিন্তু চিন্তা করে দেখুন ওই আবিদ বান্দা করলো কি? 3 দিন পর পর যখন পয়সা পেল না, চলে গেল আবার গাছ কাটতে, যে আজকে কারো কথা শুনবো না, আজকে কারো কথাই শুনবো না, গাছ থেকে আজকে কেই ফেলবো দেখি। হ্যাঁ, 3 দিন পয়সা দিল না, এবার করলো কি? যেমন পরস্পরই গাছ কাটতে আবার গিয়েছে, আবার সামনে শয়তান দাঁড়িয়ে গেছে, বলে কোথায় যাচ্ছ তুমি? বলে গাছ কাটতে যাচ্ছি। বলে যেতে দেব না। বলে না, আমি আজকে কারো কথা শুনবো না। বলে কেন গাছ কাটবে? বলছি এরই জন্যে গাছ কাটবো, আল্লাহকে বাদ দিয়ে কেন গায়রুল
তাই বলছে শোনো গো, আমরা আল্লাহর জমিনে থেকে কেন এরকম কাজ করবে, এই লেগে আমি কাটতে যাচ্ছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। শয়তান বলছে আমি যেতে দেব না, বলে তোমার কথা শুনবো না। শয়তান বলছে ঠিক আছে, যদি গাছ কাটতে যাও আবার আমার সঙ্গে কুস্তি করো। বলে করো, করো কুস্তি, 3 দিন আগে তো 3-3বার ফেলেছি, করো। বলে ঠিক আছে করো। এবার আজকে কুস্তি আরম্ভ হয়ে গেল, লড়াই যেমন আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন কি দৃশ্য ছিল, আজকে কি দৃশ্য বদলে গেল মুহূর্তের মধ্যে। চিন্তা করতে পেরেছেন? আজকে কুস্তি আরম্ভ হলো, সেই দিন আল্লাহওয়ালা বান্দা শয়তানের বুকে দাঁড়িয়ে গেছিল। আজকে আল্লাহওয়ালা আবিদ বান্দা জমিনে পড়ে গেছে, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে। শয়তান দাঁড়িয়ে গেছে। বলে কি করে হলো রে? আর একবার করো। পরপর 3-3বার শয়তান আল্লাহওয়ালা বান্দার বুকে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহওয়ালা আবিদ বান্দা কান্না করতে আরম্ভ করেছে, হায় রে হায়, কি করলাম রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি শক্তি হারিয়ে গেল, আমার কি ক্ষমতা চলে গেল, কিসের জন্য এরকম হলো আমি বুঝতে পারি না। কি ব্যাপার রে, 3 দিন আগে 3-3বার তোকে জমিনে ফেললাম, আজ কেন 3-3বার হেরে গেলাম, আমার কি শক্তি কমে গেল? শয়তান বলছে, এ বান্দা তুমি কান্না করছো কেন? বলে কান্না করছি অন্য কারণে। বলে তুমি কি আমাকে চেনো? বলে না, চিনি না। বলে শুনে রাখো, আমি কোনো মোল্লা নয়, আমি হলাম মিস্টার ইবলিস, আমি শয়তান। তাই নাকি? বলে হ্যাঁ, মানুষের ভেষ ধারণ করেছে তো। বলে কি ব্যাপার? বলে তুমি কিসের জন্য কান্না করছো? বলে আমি কান্না করছি অন্য কারণে। 3 দিন আগে তোকে 3-3বার জমিনে ফেলেছি, আজ কেন তোর কাছে 3-3বার হেরে গেলাম, এর জন্য দুঃখ হচ্ছে, এর জন্য কান্না করছি। আমার কি শক্তি হারিয়ে গেল, আমি কি কমজোর হয়ে গেলাম? তখন শয়তান বলছে, আবিদ বান্দা শোনো, তুমি সেদিন যেমন ছিলে আজকে তেমন রয়েছো, কিন্তু জেনে রাখো তোমার শক্তি কমে নাই। তুমি সেদিনও যেমন ছিলে আজও তেমনই রয়েছো, কিন্তু সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আজ তোমার ঈমান কমজোর হয়ে গেছে। বলি কেন? আমি কি আবার শিরক করলাম নাকি, কোনো বেদাতি কাজে লিপ্ত হয়ে গেলাম নাকি? আমি তো আরো ইবাদত করি, এখন তো আরো ভালো হওয়ার কথা করে, আবার কি করে ঈমান কমজোরি হলো? কখনো হতে পারে না। বলছে ভেবে দেখো। বলে কি ভেবে দেখবো রে? বলে জেনে রাখো, সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, তাই তুমি জয়ী হয়ে গেছিলে, আর আজকে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম। দুনিয়ার হালাত পরিস্থিতি দেখে মাথায় রাখুন, কেন মুসলিমের এই দশা হচ্ছে, কেমন মুসলমান আমরা, চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তখন শয়তান বলছে, সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আজ ঈমান কমজোরি হয়ে গেছে। বলে কেমন করে? বলে ভেবে দেখো, সেই দিন তুমি গাছ কাটতে এসেছিলে আল্লাহকে খুশি করব বলে, শিরক মিটাবো বলে এই নিয়াত করে এসেছিলে, ঈমান মজবুত ছিল, আল্লাহ তোমার উপর সহায় করেছিলেন বলে তুমি জয়লাভ হয়েছিলে। আজ তুমি এসেছো গাছ কাটা নিয়ত বটে, কিন্তু আজকে এসেছো আল্লাহকে খুশি করবার নিয়াতে নয়, তুমি পয়সা পাওনি বলে। একদিন তোমার বাড়িতে দিরহাম দিয়েছি, পরপর 3 দিন পয়সা পাও নাই, এর জন্য গাছ কাটতে চলে এসেছো। তোমার ঈমান সেই দিন মজবুত ছিল, আজ দুনিয়ার মহব্বতে ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম। বান্দারে, যদি তোমার ঈমান মজবুত থাকে দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে, আর যদি তোমার ঈমান কমজোরি থাকে চামচিকেতেও তোমাকে লাথি মারবে।